আমার কত কাটা জমি আছে, কত ভরি সোনা আছে, আমি কত সম্পত্তির মালিক সেটা দেখবে না, দেখবে আমি কতটুকু সময় তার নাম করেছি, আমি কতটুকু সময় তার জন্য ব্যয় করেছি, আমি কতটুকু হরি নাম সঞ্চয় করতে পেরেছি। তাই এই যে তোমরা বসে আছো না ঘুম বন্ধ করে, হ্যাঁ ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছো, ভেবো না এই সময়টা তোমাদের বৃথা যাবে মা। কারণ যেদিন এখান থেকে চলে যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কিন্তু এই যতটুকু সময় তোমরা বসে প্রভুর নাম শুনছো, বারে বারে আমি বলছি হরি বল বলো, দুটি বাহু তুলে তোমরা হরি হরি বলছো, শেষের দিনে এই সময়টুকু আর এই হরি নামটুকু তোমার সঙ্গে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবান বললেন যে আমাকে তিল পরিমাণে দেয় তার জন্য আমি তাল পরিমাণে তুলে রাখি। তোমরা যে ভগবানের নামে কষ্ট করে এই ঠান্ডার মধ্যে বসে আছো, এটা তোমাদের বিফলে যাবে না। নিতাই গৌর হরি হরি বল। অগোবিন্দ কি গুণ আছে তোমার, তবুও তোমায় দানি বলে মানছি, আমাদেরকে যেতে দাও, আমরা বিকিকিনি করে যাবার পথে তোমাকে দান দিয়ে যাব। গোবিন্দ বলল তা তো হবে না, হয় করি দাও, না হয় মাথায় যেগুলো আছে সেগুলো আমাদেরকে দিয়ে দাও, ওই ঘৃত ঘোল দধি দুগ্ধ ওই পশরাগুলো নামিয়ে দাও, ওগুলো আমি খেয়ে নেবো, সব শোধ হয়ে যাবে, তারপরে তোমরা ঘরে চলে যাবে। সখীরা বলছে আহা দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে এসে ওনার খাওয়ার জন্য। এই যে ভালোই ভালোই বলছি, এমন করে ধেয়ে ধেয়ে রায় অঙ্গ স্পর্শ করতে যেও না। আমার দান নেবার ছলা করে গোবিন্দ কি করেছে, বারে বারে শুধু রায় অঙ্গ স্পর্শ করবার জন্য ছুটে ছুটে যাচ্ছে, বলছে পশরা দাও নাই দান দাও। যখন ধেয়ে ধেয়ে যাচ্ছে সখীরা বলছে এই যে ছুঁইও না নীলাজ কান্নাই আমরা পারের নারী, ছুঁইও না নীলাজ কান্নাই আমরা পারের নারী, না না ছুঁইও না নীলাজ কান্নাই আমরা পারের নারী, ছুঁইও না কান্নাই আমরা পারের নারী। পর পুরুষের পবন পডশে, পুরুষের পবন আর পর পুরুষের পবন পডশে সচল স্নান করিয়ে মোরা, সচল স্নান করি, পর পুরুষের পবন পডশ সচল স্নান করি মোরা, সচল স্নান করি। পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি, বলি পর পুরুষের স্পর্শ লাগলে তো স্নান করবই, যদি তাদের অঙ্গের বাতাস লেগে যায় তাও আমরা বসন ভূষণ সহকারে যমুনায় গিয়ে স্নান করি। ওটা কম আগেকার দিনে এমন হতো না, বলে পর পুরুষের ছোঁয়া লাগা তো দূরে থাক, অঙ্গের বাতাস লাগলে পর্যন্ত সতী রমণী স্নান করে পবিত্র হতো। এখন আর তাই হয় মা? হ্যাঁ, এখন বাতাস লাগা তো দূরের কথা, এখন ছোঁয়া লাগা পরশ লাগা ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন কোনো ব্যাপারই না। হরি বল হরি বল। যার একটা জায়গায় চারটে বিয়ে সেই সমাজে সব থেকে বড় সতী। যেই না এমন করেছে সখীরা বলছে শোনো, তুমি যে রায় অঙ্গ স্পর্শ করতে যাচ্ছ, আমাদের রায় অঙ্গ স্পর্শ করতে গেলে তোমাকে তপস্যা করতে হবে। গিরি গিয়া যদি গৌরী আরাধাও পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো বিনি বদরিকাশ্রমে, সূরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করহসা, তবু হবে না তোমার শক্তি আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ না কর রঙ্গ ঢঙ্গ, জয় নাগরী ও রসয়াগরী করহতা কর সঙ্গ। তোমাকে তপস্যা করতে হবে গোবিন্দ, কঠোর তপস্যা। গোবিন্দ বলছে তপস্যা, আমার সব তপস্যা করা হয়ে গেছে। বলে কেমন কেমন? বলে এই যে তপস্যা করে আমি রাইচরণ পাবো, হ্যাঁ, আর এই যে তোমরা বললে বেনি বদরিকা আশ্রমে গিয়ে তপস্যা করার কথা, সূর্য গ্রহণ কালে ব্রাহ্মণকে শতকোটি কন্যা দান করবার কথা, সবই তো আমার রাধারানীর চরণতলে লুকিয়ে আছে। আর আমি আমার নিজেকে রাইচরণে সঁপে দিয়েছি, আর নিজেকে রাইচরণে সঁপে দেওয়া মানে আমার সমস্ত কিছু তপস্যা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। আমা এই জগতে